গুড ইভিনিং বন্ধুরা, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। আপনারা সবাই জানেন এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধ বিগ্রহ অলরেডি লেগে গেছে। গত কয়েকদিন যাবতই কিন্তু ভারত পাকিস্তানে অ্যাটাক করতেছে, পাকিস্তানও হয়তো বা ভারতে অ্যাটাক করবে বা করছে। তো এই অবস্থার মধ্যে ভারতেও দেখেন আইপিএল চলতেছে, আবার পাকিস্তানেও পিএসএল চলতেছে। এই অবস্থার মধ্যে দুইটা দেশে কিন্তু একটা বিগ্রহ বেজে গেছে অলরেডি। এখন মূল কথা ওইটা না, যুদ্ধ বিগ্রহ কি লাগতেছে, রাজনৈতিক কোন ইস্যু আছে সেটা নিয়ে আমার কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু আমি একজন ক্রিকেট কন্টেন্ট ক্রিয়েটর। আমার কথা বলতে হবে ক্রিকেট নিয়ে। সো ক্রিকেট নিয়ে আসলে আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে, আইপিএলে এবার কোনো বাংলাদেশি প্লেয়ার নাই, বাংলাদেশি কোনো প্লেয়ার এবার আইপিএলে সুযোগ পায় নাই বা কিনে নাই আইপিএল বাংলাদেশি কোনো প্লেয়ারকে। কিন্তু পাকিস্তানে কিন্তু আমাদের তিনজন প্লেয়ার এবার সুযোগ পাইছিল। তাদের মধ্যে দুইজন অলরেডি এখন পাকিস্তানে আছে, লিটন কুমার দাস করাচি কিংসে, পেশোয়ার জালমিতে নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সে রিশাদ হোসাইন। লিটন দাস তো ইনজুরির কারণে অনেকদিন আগে চলে আসছে পাকিস্তান থেকে, মানে মোটামুটি আউট হয়ে গেছে পিএসএল থেকে, এটা সবাই জানেন। কিন্তু নাহিদ রানা কিন্তু কিছুদিন আগে পেশোয়ার জালমিতে জয়েন হওয়ার উদ্দেশ্যে কিন্তু জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্টের পরেই পাকিস্তানে গেছে। এই পর্যন্ত যদিও নাহিদ রানাকে একটা ম্যাচেও নামানো হয় নাই, প্রায় দুইটা তিনটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু একটা ম্যাচেও নাহিদ রানাকে নামানো হয় নাই। রিশাদ হোসাইন অনেকগুলা ম্যাচ খেলছে, মিসও করছে, তবে অনেকগুলা ম্যাচও খেলছে। যাই হোক, এখন কথা হইতেছে পাকিস্তানে কিন্তু ভারতের অ্যাটাক চলতেছে, ক্ষণে ক্ষণে ভারতের অ্যাটাকগুলা পাকিস্তানে চলতেছে। এই মুহূর্তে আমাদের যে দুইজন বাংলাদেশি প্লেয়ার পাকিস্তানে আছে, তাদের লাইফ নিয়ে একটা, তারা কিন্তু রিস্কের মধ্যে আছে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই এই বিষয়টা আনা উচিত, মানে তাদের কি বলে এটাকে, তাদের ধারণা আনা উচিত যে নাহিদ রানা এবং রিশাদ হোসাইনকে কিভাবে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা যায়। কারণ পাকিস্তানের এই পরিস্থিতির মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। আর অ্যাটাকগুলা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়েই হয়, সেটা আপনারা সবাই জানেন। যে কোনো সময় কিন্তু দেখা যাবে হয়তো বা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের উপরও হইতে পারে। যেহেতু দুইটা দেশ এখন যুদ্ধ বিগ্রহের মধ্যে আছে, যুদ্ধ চলতেছে দুইটা দেশের মধ্যে, যে কোনো কিছু ঘটতে পারে। কিছুক্ষণ আগেই যে খবরটা আমি পাইলাম সেটা হচ্ছে, পেশোয়ার জালমি এবং করাচি কিংসের মধ্যে আজকে রাওয়ালপিন্ডিতে কিন্তু একটা ম্যাচ আছে, 9টায় শুরু হবে। ওই ম্যাচের আগে রাওয়ালপিন্ডিতে একটা, মানে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের কাছেই কিন্তু একটা ড্রোন অ্যাটাক হয়েছে, যেটা ভারত পাকিস্তানের উপর করছে আর কি। এই মুহূর্তে দেখেন নাহিদ রানাও কিন্তু এই মুহূর্তে সেই রাওয়ালপিন্ডিতেই আছে, পেশোয়ার জালমি এবং করাচি কিংসের যেই ম্যাচটা আজকে 9টা থেকে হওয়ার কথা। সো দেখেন, কানের গুড়া দিয়ে কিন্তু বেঁচে গেল। এখন ভবিষ্যতে কি হবে, নাহিদ রানা এবং রিশাদ হোসাইন যেহেতু আমাদের দেশের রত্ন, তাদেরকে সেভ করার দায়িত্ব, তাদের লাইফ নিয়ে যেন কোনো রিস্ক না থাকে সেটা দায়িত্ব কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সো আমার যেই কথাটা থাকবে, তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায় আর কি, রিশাদ হোসাইন এবং নাহিদ রানাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হোক। যদিও এখন পাকিস্তানের সব ফ্লাইট বন্ধ, আমার যতটুকু মানে আমি জানি পাকিস্তানের ফ্লাইট বন্ধ, কিন্তু অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে অবশ্যই অবশ্যই থাকবে। সো আমি সেটাই বলতেছি যে নাহিদ রানা এবং রিশাদ হোসাইনকে তাড়াতাড়ি কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন করা উচিত, খুব তাড়াতাড়ি করা উচিত। না হলে তাদের সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আসলে শুধু তাদের সাথেই ঘটবে জিনিসটা এমন না, সকল প্লেয়ারদের সাথেই ঘটতে পারে। এই মুহূর্তে এখন হয়তো বা পিএসএল বা আইপিএল বন্ধ করা মানে সম্ভব না, খেলা হয়তো চলবেই, কিন্তু আমাদের দেশের প্লেয়ার যেহেতু, আমাদের দায়িত্বটা আছে, ওইটাই আমি বললাম। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে খুব তাড়াতাড়ি নাহিদ রানা এবং রিশাদ হোসাইনকে প্লেনের, হেলিকপ্টার বা ফ্লাইটের অল্টারনেটিভ হিসেবে যে কোনো পন্থায় দেশে ফিরে আনা হোক। এটাই আমার এই মুহূর্তে তাদের কাছে একটা দাবি। যাই হোক, আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।